হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ব্লগ উইথ শৌভিকস মম। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের একটি খুবই জনপ্রিয় জায়গা বারোদি লোকনাথ বাবার আশ্রম দর্শন করাতে। তো আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছি। নারায়ণগঞ্জ থেকেই আজকে চলে গিয়েছিলাম বারোদি লোকনাথ বাবার আশ্রমে দর্শন করতে। তো আমরা ভুলতা গাউসিয়া হয়ে তারপরে চলে গিয়েছিলাম বারোদি। এই যে দেখতে পাচ্ছেন ভুলতা গাউসিয়া, এখান থেকে আমরা আবার দ্বিতীয়বার সিএনজিতে করে চলে গিয়েছিলাম বারোদি। ভুলতা গাউসিয়া ওভারব্রিজের নিচে থেকে বারোদির সিএনজি পাওয়া যায়, পার পারসন 60 টাকা করে নেয়। আশেপাশে পরিবেশ খুবই সুন্দর ছিল, একদম গ্রাম্য একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। দুই পাশে মাঠ ছিল, বেশ কিছুটা গ্রামীণ পরিবেশ, অনেক অনেক ফাঁকা জায়গা, খুবই ভালো লাগছিল আসলে গাড়িতে যেতে। কিছু কিছু জায়গায় শীতকালীন সবজি ছিল, আবার দেখা যাচ্ছিল কিছু কিছু জায়গায় এখন তো শীতের দিন, তাই সরষার চাষ হচ্ছিল, সরষা ফুল দেখতে খুবই ভালো লাগছিল আসলে। এরপর আমরা পৌঁছে গেছি বারোদি। দেখুন আমরা মেইন ফটকে প্রবেশ করছি। দুই পাশে অনেক 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 স্টল ছিল, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে আমরা পরে গিয়েছি আসার সময়, তো আমরা আগে সরাসরি মন্দিরের ভিতরে চলে গিয়েছি, কারণ আমরা উপবাস রেখে গিয়েছিলাম মন্দিরে পূজা দেওয়ার জন্য। এরপর আমরা মন্দিরের গেটের সামনে থেকে ভোগ কিনে নিয়ে তারপরে ভেতরে চলে গিয়েছিলাম। দেখুন মন্দিরের বাইরের গেটটা কত সুন্দর সুন্দর কারুকার্য করে তৈরি করা, বেশ রঙিন। তো আমরা এখান থেকে আগরবাতি, মোমবাতি আর প্রসাদ কিনে নিয়ে ভেতরে চলে গিয়েছিলাম। ভেতরে যে সামনে দেখা যাচ্ছে এই মন্দিরটার ভেতরেই আসলে মেইনলি পুজো দেওয়া হয়। তো এখানে গিয়ে আমরা ভোগ দিয়েছিলাম। চারপাশের পরিবেশ আসলে খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। এরপর আশ্রমের ভেতরে গিয়ে আমরা এখানে ভোগ দিয়েছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম প্রদীপ প্রজ্বলন করার জন্য। এখানে খুব সুন্দর একটি উক্তি দেওয়া আছে, যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি, সেখানেই দুঃখ, দৈন্য ও অশান্তি। খুবই সুন্দর একটি উক্তি। এটা লোকনাথ দেবের ব্রহ্মচারীর সমাধিস্থল, যেখানে লোকনাথ বাবা সমাধিস্থ হয়েছিলেন, নিজের দেহ ত্যাগ করেছিলেন। এখানে আমরা প্রদীপ প্রজ্বলন করলাম, আগরবাতি ধরালাম। মন্দির প্রাঙ্গণটা আসলে খুবই সুন্দর। আমার সাথে সৌভিকও মোম ধরাচ্ছিল, প্রদীপ জ্বালাচ্ছিল। প্রদীপ প্রজ্বলন শেষে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ গ্রহণ করার জন্য। যেহেতু উপবাস ছিলাম, খুবই ক্ষুধা পেয়েছে। এখানে প্রসাদ গ্রহণের কিছু সময় বাধা রয়েছে আসলে। সকালে একবার প্রসাদ দেওয়া হয়, দুপুরে একবার, বিকালে আবার। এখানে এটা হচ্ছে যেখানে আসলে মানুষ রাত্রি যাপন করতে পারে, এর জন্য। এখানে কোন কোন সময় ভোগ দেওয়া হয় বা প্রসাদ দেওয়া হয় সেই সময়সূচিটা আসলে দেওয়া আছে। এখানে সৌভিক তার ছোট বোনের সাথে খেলা করছিল, একটু দৌড়াদৌড়ি করছিল। এই যে দেখুন, এটা হচ্ছে প্রসাদ গ্রহণ করার জায়গা। এখানে অনেক বড়, প্রচুর স্পেস, আসলে অনেক মানুষ একসাথে এখানে প্রসাদ গ্রহণ করতে পারে, অনেক জায়গা ভিতরে।
ভেতরে অনেক অনেক ভক্তবৃন্দরা ছিল, প্রসাদ গ্রহণ করার জন্য বসেছিল। ওই দিন প্রসাদের অনেক আয়োজন ছিল, পুরোটা ভিডিও করা হয়নি। এখানে ফুলকপি আলুর তরকারি, ভাত, এরপরে একটা ভাজি ছিল, ডাল ছিল। খুবই ভালো পরিবেশন ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু কীর্তনের ওখানে, যে এর ভিতরে হরিনাম সংকীর্তন হচ্ছিল। আচ্ছা, বলে রাখা ভালো, এই কীর্তনের সময়টাতে এখানে ফ্রিতে আসলে প্রসাদ দেওয়া হয়। এমনি সময়ে গেলে প্রসাদ কিনে খেতে হয়। এখানে ভেতরে কীর্তন হচ্ছিল, অনেক অনেক ভক্তবৃন্দরা ছিল ভিতরে। কীর্তনের জায়গাটাও খুবই অপূর্ব, খুবই সুন্দর ছিল। এবার ভেতরে আমরা যে বিগ্রহগুলো ছিল, বিগ্রহগুলো দর্শন করেছিলাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলার দৃশ্য এখানে আসলে বিগ্রহ আকারে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর, আসলে খুবই ভালো লাগছিল এখানে এসে। আমাদের আসলে প্রত্যেকেরই উচিত নিজেদের সন্তানদের নিজ নিজ ধর্মের স্থানগুলো একটু দর্শন করানো আর ধর্ম সম্পর্কে কিছু জানানো ছোটবেলা থেকেই। যে এখানে লোকনাথ বাবার বিগ্রহ ছিল। কিছু কিছু ঘটনার দৃশ্য এখানে বিগ্রহ আকারে আসলে ফুটিয়ে তোলা হয়েছিল খুবই সুন্দরভাবে, যেটা দেখলে আসলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি, বাইরের দিকে। এরপর আমরা একটু দুর্গা মন্দির দর্শন করতে গিয়েছিলাম। এখানে অনেক অনেক কবুতরদের রাখা হয়েছিল, কবুতরদের থাকার জন্য বেশ সুন্দর জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। তাদের জন্য প্রতিদিন অনেক অনেক খাবারেরও ব্যবস্থা আছে। এই যে এখানে এই পুকুরের মধ্যে অনেকেই স্নান করেন। এখানে একটি মহাদেবের বিগ্রহ ছিল। মহাদেবের এই বিগ্রহটিও দেখতে অপূর্ব সুন্দর। এখানে অনেক অনেক পুণ্যার্থী এসে এই জলে স্নান করেন। অনেকে এখানে রাত্রি যাপন করেন। এখানে রাত্রি যাপনের জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। প্রথমেই যে বড় বিল্ডিংগুলো দেখালাম, ওখানে অনেকেই রাত্রি যাপন করতে পারেন চাইলে। এবার আমরা প্রবেশ করেছি দুর্গা মন্দিরের ভেতরে। দুর্গা মন্দিরটাও ছিল অসাধারণ সুন্দর। দেখুন ভিতরের কত সুন্দর পরিবেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভেতরের কারুকার্যগুলো ছিল একদম চোখে লেগে থাকার মতো, এত সুন্দর। দুর্গা মন্দিরটা দর্শন শেষে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম।
ওই যে দেখুন কবুতরের থাকার জন্য কত সুন্দর জায়গা। এরপর আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি। বাইরে এসে আমরা একটু ভেতরের স্টলগুলো ঘুরে দেখছিলাম। আসলে সাথে বাচ্চা থাকার কারণে খুব বেশি ঘোরা হয়নি, কারণ বাচ্চারা এটা সেটা বায়না করছিল, এটা কিনে দাও সেটা কিনে দাও, তাই আর বেশিক্ষণ ভেতরে থাকা হয়নি। আমরা একটু ভিতরে ঘুরেছিলাম, স্টলগুলো একটু দেখে আবার বাড়ি চলে গেছি। স্টলগুলোতে আসলে বিভিন্ন ধরনের জিনিস ছিল, বিভিন্ন স্টিলের জিনিস, কাঁসার জিনিস, বাচ্চাদের খেলনা, অনেক ধরনের জিনিসই ছিল আসলে। কিন্তু এখানে আসলে জিনিসপত্রেরও খুব বেশি দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। যেহেতু এখানে সবসময় এই দোকানগুলো থাকে, তাই আসলে তারা আসলে দামটা ঠিক কমাতে চায় না। অনেক ধরনের জিনিস ছিল এখানে। আর বিশেষ করে যারা এখানে রাত্রি যাপন করেন তারা এখান থেকে অনেক কিছু কিনে থাকেন। অনেকেই এখানে রাত্রি যাপন করে থাকেন। তারাই আসলে মেইনলি এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন আরকি। এই তো শেষ। এরপরে আমরা চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে, যেতে আসলে সন্ধ্যা হয়ে রাত হয়ে গিয়েছিল। আপনাদের রাতে যাওয়ার দৃশ্যটাও একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপরে এই ব্রিজটা। এই ব্রিজটাও ভীষণ সুন্দর। তো এই তো আজকের ভ্রমণ এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।